আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। গাইস, আজকে 16ই ডিসেম্বর 2024 মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকা বংশাল অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো গাইস, আজকে সেই অনুষ্ঠানে আমি যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। তো চলুন আমরা এখন অনুষ্ঠানটা দেখে আসি। সকল ছাত্রনেতা, সকল যুবনেতা, বংশালের মাটি ও মানুষের নেতা জনাব ইসহাক সরকার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি ঢাকার সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা, যাকে 91 নির্বাচনে বিপুল ভোটে পরাজিত করেছিল খুনি হাসিনাকে, আমাদের সেই নেতা সাদেক হোসেন খোকা ভাইয়ের সুযোগ্য উত্তরসূরি, বর্তমান তরুণ প্রজন্মের আইকন, সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম যাকে দেখলে আনন্দিত হয়, উত্তোলিত হয়, ঢাকা 6 আসনের অভিভাবক আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইসহাক হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন। 32তম ওয়ার্ড জনতার কাউন্সিলর, রাজপথের আরেকজন বীর পুরুষ জননেতা জনাব ইয়াকুব সরকার সহ কোতোয়ালি থানা, বংশাল থানা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাথী ও বন্ধুরা, আজকের এই বিজয় দিবসে দাঁড়িয়ে একটি কথাই শুধু বলতে চাই, গত 5 আগস্ট বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ খুনি হাসিনাকে উৎখাত করেছে তাদের ভোটার অধিকার ফিরে পাওয়ার জন্য। খুনি হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে। দীর্ঘ 18 বছর যেই মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল, ভোট অধিকার হরণ করা হয়েছিল, সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে এই বিজয় দিবসে আমাদের প্রধান অতিথির মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটি দাবি জানাতে চাই। আজকে এই 5 তারিখের বিজয়কে নকশাত করার জন্য খুনি হাসিনার বিভিন্ন পেটোয়া বাহিনীরা এখনো বিভিন্ন সংস্থায় গাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে। বাংলাদেশের মানুষ, আমরা বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলেই ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে রক্ষা করা যাবে। তাই আজকের এই বিজয় দিবসে আমরা দাবি জানাতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে তারাই বাংলাদেশের এই বিজয়কে অক্ষুণ্ণ রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার এই বিজয় দিবসে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন ঢাকাবাসী আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার বিপ্লবী সমাপ্তি ঢাকা 7 আসনের মা মাটি মানুষের নেতা জননেতা ইসহাক সরকার। সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রীকে হাত উঁচু করে দেখিয়ে দেন, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা যদিও আমি রাজনীতির কোনো বক্তব্য দিতেও চাই না। আজকে শুধু বিজয়ের আনন্দ উদযাপন করবো না, আপনারা এখানে অনেকেই অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন।
যদিও আমরা চেয়ার দিতে পারিনি, আমার বসে দাঁড়িয়ে বসে আছে, অনেকেই বসে আছেন, অনেকেই দাঁড়িয়ে আছেন, যদি আমরা তাদেরকে চেয়ার দিতে পারিনি আমরা দুঃখ প্রকাশ করছি। আসলে আজকে আমরা আনন্দ উদযাপন করার জন্য এসেছি। দীর্ঘ ১৪টি বছর আমরা আনন্দ বিনোদন থেকে আমরা বিচ্যুতি ছিলাম, এই জন্য আজকে আমরা আনন্দ করতে এসেছি। নাকি সবাই আনন্দ করবেন তো? শেষ পর্যন্ত থাকবেন? আপনাদের জন্য কিছু বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, সাংস্কৃতিক সন্ধ্যা। যদিও আমাদের অনেক কষ্ট আছে, যন্ত্রণা আছে, আমরা স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাইনি এখনো। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু কিছু জিনিস রেখে গিয়েছে আমাদের। আপনারা জানেন, পালিয়ে যাওয়ার আগে অসংখ্য ছাত্র জনতার রক্ত তার হাতে লেগে আছে। এর আগে আপনারা এখানে মঞ্চে দেখতে পাচ্ছেন যে আমাদের অসংখ্য ভাইয়েরা যারা দীর্ঘ 13 বছর যাবৎ ঘুমের শিকার হয়ে এখনো কোথায় কি অবস্থা আছে আমরা জানি না। আমরা স্বাধীনতা পরিপূর্ণ স্বাদ সেদিনই পাবো যেদিন আমাদের ঘুম পরিবারদেরকে আমাদের কাছে ফিরে পাবো। আমরা স্বাধীনতার স্বাদ সেদিনই পাবো যেদিন খুনি হাসিনাকে বাংলার মাটিতে ফিরে এনে বিচার করা হবে, যেদিন শেখ হাসিনাকে এই ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হবে। আমরা স্বাধীনতার স্বাদ সেদিনই পরিপূর্ণভাবে গ্রহণ করবো। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে মঞ্চ অভিষ্ট আছেন, আজকে প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য শোনার জন্য আহ্বান জানিয়ে, এবং আপনারা যারা আছেন যে এখানে আপনারা আনন্দ করবেন, যাতে আশেপাশে কারো কোনো ক্ষতি না হয় সেটা সজাগ দৃষ্টি রাখবেন। আমরা শান্তিপূর্ণভাবে এই আনন্দটি উদযাপন করতে চাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত প্রধান অতিথি কোতোয়ালি সুপ্রাপুর থেকে, যাকে আপনারা বারবার বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন, সেই জননন্দিত নেতা, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের অন্যতম সুপারস্টার, গেরিলা যোদ্ধা, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, পুরাতন ঢাকার মানুষের অহংকার, অত্র এলাকার সাবেক সফল সংসদ সদস্য জননেতা মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য সন্তান, সুযোগ্য উত্তরসূরি, ঢাকা সিটি কর্পোরেশনের জনতার মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সিনিয়র সদস্য জননেতা ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা ঢাকাবাসী জাতীয়তাবাদী পরিবার আয়োজিত মহান বিজয় দিবসের 54তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত আমার সামনে সকলেই যারা আছেন এবং মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সাবেক সফল ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বারবার কারা নির্যাতিত জননেতা ইসাক সরকার সহ মঞ্চে উপস্থিত বংশাল কোতোয়ালি অঞ্চলের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে একটি বিশেষ দিনে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে এবং বক্তব্য রাখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। আজকের এই বিজয় দিবসটি অন্য অতীতে আমাদের স্মৃতিতে যে ধারণ করা অন্য যে কোনো বিজয় দিবসের চেয়ে অবশ্যই অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং আনন্দময়, এটা নিঃসন্দেহে বলতে পারি। আজকে আমরা খোলা আকাশের নিচে একজন স্বাধীন নাগরিকের মতো, স্বাধীন নাগরিকের মর্যাদা নিয়ে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে নির্ভয় এবং আত্মমর্যাদা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি, কথা বলতে পারছি, এটি আমাদের বড় একটি অর্জন। আপনারা জানেন যে বিগত 16 বছর যাবৎ
খনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদেরকে দ্বিতীয় না তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করা হয়েছিল। বিশেষ করে আমরা যারা বিরোধী দল, বিশেষত বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমাদেরকে এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যেটার শিকার হতে হয় নাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের 7টি গুম হয়ে যাওয়া পরিবারবর্গ, তাদেরকে আমরা আমাদের চোখের সামনে দেখলাম, তাদের সন্তানদের দুঃখ দুর্দশা আহাজারি আমাদের চোখের সামনে তারা বড় হলো পিতৃস্নেহে বঞ্চিত হয়ে। এখন পর্যন্ত তারা জানে না তাদের পিতার হদিস কোথায় বা কি পরিণতি তাদের হয়েছে। এরকম নৃশংস অত্যাচারের মধ্য দিয়েও আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। আজকের দিনে আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, মনে করতে হবে, স্মরণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ডাকে সাড়া দিয়ে 1971 সালের 25শে মার্চ কাল রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী এই হাসিনার বাহিনীর মতো সাধারণ জনগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা করে হত্যাযজ্ঞ চালায়, তখন একজন মেজর মাত্র 36 বছর বয়সে বুকে সাহস নিয়ে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেছিলেন এবং সেখান থেকে তিনি নিজে পূর্ণাঙ্গ একটি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা এই উপমহাদেশে একটি বিরল ঘটনা। অতীতে দেখা যায় না এই ধরনের একটি ঘোষণা। সেই ঘোষণার মাধ্যমে যে তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।